আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালোই আছি। তো এখন রুটি বের করব বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য। এখন বাজে সকাল 10টা। ফ্রিজ থেকে রুটি বের করব। এই হচ্ছে রুটি। আমি রুটি সাধারণত বানায় রাখি, যখন দরকার হয় তো যাতে যখন সঙ্গে সঙ্গে খাওয়া যায়। আপনি কি করছেন মামুনি? আমি মানে চিনি দিয়ে ব্রেড বানাইছি, কিন্তু টাঙ্গুলের মতো। যাও খেয়ে নাও। ফ্রাই প্যানটা নামায় নিলাম। এটা আজকে সকালবেলা বানাইছি, সকাল 7:30টায়। তো এখন পর্যন্ত নরমই আছে। যদি এটা বিকেলের দিকে ভাজতাম তো এটা শক্ত হয়ে যেত, তখন একটু চামচ বা খন্তা বা আপনারা কি বলেন ওটাকে আপনাদের ভাষায়, এই যে এইটা এটা দিয়ে আস্তে করে এখানে ধরে একটু করে চাড়া দিলেই এটা সুন্দর মতো উঠে যায়। এই হচ্ছে আমার ছেলের স্যান্ডউইচ, শুধু টমেটো সস দিয়ে। নেন বাবা, আপনি খান। ঠিক আছে। সস। আর এই হলো আমার বড় মেয়ের ডিম পোস্ট। কুসুম সব সময় ছড়াইয়ে দিতে হবে, মানে ডিম পোস্টটাও হতে হবে রুটির মতো। এটা হচ্ছে বড় মেয়ের সকালের নাস্তা। একজন স্যান্ডউইচ, একজন ক্যারামেল দিয়ে পাউরুটি, আর একজন পরাটা। এটা হচ্ছে চিয়া সিড, ভিজায় রাখলাম, একটু ভালো মতো ভিজলে খাবো। এগুলো হচ্ছে পটল, যেগুলা দু একটা নষ্ট হয়ে গেছে, এগুলা দেখি ভর্তা টর্তা কিছু বানানো যায় কিনা। আর এই হচ্ছে মুরগি, আমার মেয়েদের মুরগি। আর এই হচ্ছে দেশি করলা। আমরা তো মাঝে মাঝে করলা বলি, মাঝে মাঝে উচ্ছে বলি, আল্লাহ জানে এটার নাম কি। এটা হচ্ছে আমার বর অফিস থেকে আসার পথে গ্রামের পাশে একটা বাজার বসে, সেই বাজার থেকে আনছে। এই সব করলাগুলোর মধ্যে অর্ধেকের বেশি পোকা, এগুলো বেছে বেছে কেটে কেটে নিতে হবে। আর এই তো কাটবো এখন। কতগুলো করলা ছিল, তার মধ্যে দেখেন অর্ধেকের বেশি পোকা আর শুধু বিচি। মানে এই দেশি ছোট করলার এই একটা সমস্যা। আর এই যে এতটুকু নিতে পারছি, এখানে আরও আছে। করলা ভাজি হয়ে গেল। সব বেরোয় আসছে, কারণ কারো হাতে এখন আর ফোন না, ইন্টারনেট বন্ধ, সবাই এখন বাইরে ঘুরতেছে। আমি আমি এখন একটু কারণ একটু রাগ হয়ে আছি। আমি একটু অনেক অনেক রাগ হয়ে আছি, কারণ আমাকে চিকেন ফ্রাই দেয়নি। কারেন্ট নাই, যার জন্য এখন একটু সবার মোবাইল অফ,
ইন্টারনেট বন্ধ। আমি কারেন্টের জন্য অনেক রাগ হয়ে আছি। কারেন্টের জন্য তুমি অনেক রাগ হয়ে আছো? হ্যাঁ, মোবাইলে টিকটাক কিচ্ছু চলছিল না, ওয়াইফাই তো অনেক চলতো আগে বাসাটাই, এই বাসায় চলছে না। ও এই বাসায় চলছে না কেন? এটা তো পুরো আগের বাসাটার মতো। এখন ইন্টারনেট বন্ধ, যার জন্য সবার হাত থেকে মোবাইল এখন রেস্ট পাচ্ছে। আর এই জন্য সবগুলো বের হয়েছে। এই যে ওই মানুষগুলা পাগল, ছানাপোনার দল। ওই মানুষগুলা পাগল। আমি বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, আর বাসায় এসে দেখি কেএফসি অর্ডার করা হয়েছিল, সেটা কেএফসি চলে এসছে। তো আমরা সবাই মিলে একসাথে বসে বসে খেলাম, আড্ডা দিলাম, মজা করলাম, সাথে টিভিও দেখলাম। বাচ্চারাও মোটামুটি অনেক খুশি, কারণ তারা এটা খুব পছন্দ করে। কি স্টাইল? বলো বাবা, আমি ওগুলো সব চিকেন খাইনি, তোমরা সবাই খেয়ে আমার প্লেটে রাখছো। আরো এতগুলো চিকেন খেয়েছে আল্লাহ। না, তোমরা সবাই শেষ করে আর দিচ্ছ, আমি মাত্র 3টা খাইছি রে। ও গুনেও রাখছে না, তো কটা খেয়েছে। কে খায়? আমি কি খাও? কেএফসি। তাই কেএফসি খাও? সন্ধ্যেবেলা দুজন মিলে আবার একটু বাইরে বেরিয়েছিলাম হাঁটতে, আর একটা জরুরি কাজ ছিল সেটাও সারতে। দুজন মিলে হাঁটতে হাঁটতে গেলাম ঠিকই, কিন্তু ঝড়ের মধ্যে পড়ে গেছিলাম। অনেক সুন্দর, তাই না সাদ সাহেব? কি সুন্দর বাতাস, আম। যেখানে পাতার মানে অস্তিত্ব থাকে। ঝড় আসতেছে, ধরার ঝড়। হ্যাঁ, আম পড়লে কি হবে এখন? কুড়াবো। আম আমের উৎপাদনটা অনেক ভালো হবে দেশে, এখানে বাসার কাছে আম হচ্ছে কি জানি, মনে হয় ধরে বাসার কাছে আম ধরলে কি করবো, আমরা খেতে পারবো? আমরা ঘুরতে এসেছি। কি হলো? পাউরুটি না গরম আছে? গরম এইখানে গরম আছে, স্লাইস করো না, এটা খাইতে ভালো লাগছে। এটা শিডিউল রেইন।
বাতাস আর বৃষ্টি। আরো মাছ ধর মাছ আমরা এখন রিক্সায় দিচ্ছি, ভিজতে ভিজতে বাসায় যাচ্ছে না? কোনো উপায় নেই। আমরা ভিজতে ভিজতে বাসায় চলে এসেছি। ভিজে গেছি পুরোটাই। ভিজতে ভিজতে বাসায় চলে আসলাম। এসে কাপড় চেঞ্জ করে রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল সেগুলো সারলাম। তো এখন রাত 10:30 বাজে। আজকে এই পর্যন্তই, এখন ঘুমোবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। সবাইকে আল্লাহ হাফিজ এবং গুড নাইট।